নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বোনাস রাশিফল নিয়ে। রাশি বৃশ্চিক, সেপ্টেম্বর বোনাস রাশিফল এবং অনুষ্ঠানের আমরা যদি দুটো পার্টে আলোচনা করি, প্রথম যে অংশ, সেখানে আমরা আলোচনা করব বৃশ্চিকের সামগ্রিক রাশিফল, সামগ্রিক কিছু স্পেসিফিক প্রেডিকশন, এবং দ্বিতীয় পার্ট নিয়ে যখন আমরা আলোচনা করব সেক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করব যে নক্ষত্র ভিত্তিক কিছু প্রেডিকশন। বৃশ্চিকের 3টি নক্ষত্রের উপস্থিতি আপনারা প্রায় প্রত্যেকেই জানেন। প্রথম নক্ষত্র বিশাখা, নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, গণ হচ্ছে দেবাড়িগণ, রাক্ষসগণ, এবং দ্বিতীয় নক্ষত্র অনুরাধা, স্যাটার্নের নক্ষত্র, শনির নক্ষত্র, দেবগণের নক্ষত্র, এবং নক্ষত্র হিসেবে যে তৃতীয় নক্ষত্রটি সেটি হলো জ্যেষ্ঠা, বুধের নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র। এখন প্রশ্ন হলো বৃশ্চিকের সেপ্টেম্বর কেমন যাবে। আমরা এটা মনে করতে পারি, স্বাস্থ্যের দিক থেকে যদি কথা বলি, বৃশ্চিকের এই মাসটি জাস্ট মিডিওকর, হেলথে প্রচুর ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু নেই, জাস্ট কন্টিনিউ করতে হবে। 6-8-এর একটা কম্বিনেশন আছে, বিপরীত রাজযোগ একটা তৈরি হয়েছে বর্তমানে আপনাদের। তবে হেলথ রিলেটেড ভয়, ভীতি, টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু আসবে এবং অনেকের ক্ষেত্রে আসছেও। অনেকেই খুব টেনসড, অনেকেই খুব চিন্তার মধ্যে রয়েছেন বৃশ্চিক, যে স্বাস্থ্যজনিত সমস্যা আসছে, বা ডক্টর কনসালটেশন করলেন, বিভিন্ন রকম বিষয় ফাইন্ডিং হলো। বিশেষ করে কিছু ফিমেল জাতিকাদের ক্ষেত্রে তাদের কিছু পার্সোনাল প্রবলেম, সেটা কিন্তু এখন একটু ডেভেলপ করেছে, এটা নিয়ে আপনি খুব চিন্তিত। অনেকের ক্ষেত্রেই ভয় পাচ্ছেন যে সার্জারি বা এই ধরনের বিষয় আন্ডারগো করতে হবে কিনা, বা সন্তান রিলেটেড একটা সমস্যা ফিল করছেন, যখন চেক আপ করলেন দেখলেন একটা উপবৃদ্ধি বা একটা সিস টাইপের কিছু ফর্ম পড়েছে। এটা নিয়ে অনেক বৃশ্চিক এখন কিন্তু চিন্তিত রয়েছেন। দেখুন, সবাই কি এক বিষয় নিয়ে চিন্তিত থাকবে? এটা কখনো হতে পারে? কারোর বয়স 1, কারো বয়স 80, কারোর 60। প্রত্যেকের তো জীবনশৈলী একরকম নয়। বাট কোথাও গিয়ে একটা হেলথ প্রবলেম, সেটা 1 থেকে 60 বা 1 থেকে 80 প্রত্যেকেরই কম বেশি কিন্তু একটা ভীতির জায়গা দিয়ে রেখেছে। আমরা যদি আলোচনা করি যে বৃশ্চিক রাশির ফাইন্যান্সিয়াল জায়গাটা কেমন এই মাসে, আমি কিন্তু এক কথায় উত্তর দেব, ভালো। 18 তারিখ পর্যন্ত ব্যয় কম থাকবে, আয়ও বাড়বে, আয়ও ঠিকঠাক থাকবে। 18 তারিখের পর ব্যয় কিন্তু বাড়বে। সেখানে আপনি যদিও কিছু খুশি হয়ে ব্যয় করবেন, এবং ভগবান যেন সেটা করেন, সেই আনন্দে যেন ব্যয় করতে পারে। কোনো অনুষ্ঠান, কোনো নিমন্ত্রণ, কোনো কিছু করার জন্য ব্যয় করতে হতে পারে, বা কোনো একটা পারফরমেন্স, কোনো একটা ইভেন্টকে পরিচালনা করার জন্য ব্যয় করার একটা পসিবিলিটিস আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পারবো, এবং এটা যেন হয়। তবে বৃশ্চিকের ঢায়া চলার কারণে, বা চন্দ্রের চতুর্থে শনি থাকা বা শনির দৃষ্টি রাশিতে থাকার কারণে মনের দিক থেকে কিন্তু অনেকটাই কোথাও যেন গিয়ে আপনি বলা যেতে পারে মোরালাইজড হচ্ছেন, কোথাও যেন গিয়ে মোটিভেশন কমে যাচ্ছে, কোথাও যেন গিয়ে আপনি নিতে পারছেন না। হয় না, কিছু কিছু সময় আমরা ডিসিশন নিতে পারি না, নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে যায়। একবার হেলথ প্রবলেম, একবার মাসেল প্রবলেম, কোথাও যেন গিয়ে আপনি ফেস করছেন অ্যালার্জি রিলেটেড প্রবলেম, কোথাও ডাইজেস্টিভ অর্গান রিলেটেড প্রবলেমস আর মাল্টিপল। বৃশ্চিকের বিভিন্ন সেক্টরে প্রবলেম থাকার কারণে বৃশ্চিক এতটা কনফিউজ যে কীভাবে রিকভার হবে, হাউ টু রিকভার, হাউ টু এনহান্স। হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর তো বৃশ্চিকের কাছে এখন নেই। সো এই কারণে বৃশ্চিক অনেকটাই ডিমোরালাইজড হয়ে যাচ্ছেন। আমি একটা কথা ছোট্ট করে বলব, ঢায়াও সারা জীবন চলবে না, শনির দৃষ্টিও রাশিতে সারা জীবন থাকবে না। পরিস্থিতি ইমপ্রুভ করবে, নিজেকে স্ট্রংলি ধরে রাখুন, নিজের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। 7.5 সময়টায় যখন আমরা কাটাতে পেরেছি, আর তো কয়েকটা মাস বাকি, আমরা নিশ্চিতভাবে এই পরিস্থিতিকে সামলে উঠতে পারবো। এবং শুধু সামলে উঠবো না, আমরা হাসতে হাসতে এই পরিস্থিতিকে কাটিয়ে একটা বেটার জায়গা তৈরি করতে পারবো, একটা বেটার ফরমেশন দ্যাট উই ক্যান এক্সপেক্ট ফ্রম স্করপিও। বৃশ্চিকের এমনি এডুকেশনাল জায়গা একটু বাজে বাজে বাধার মধ্যে পড়ছে, এগোতে গিয়ে বাধা ফেস করছেন, বা কিছু জটিলতা, প্রতিবন্ধকতা আসছে। এবং তার থেকেও যেটা বেশি আসছে সেটা হলো শত্রুতার কারণে। আপনার এডুকেশনাল লাইফের ক্ষেত্রেও কিন্তু প্রচুর শত্রু বর্তমানে, এবং কোথাও যেন আপনাকে নিতে পারছে না। আর অ্যাকচুয়ালি যারা স্পষ্ট কথা বলে না, তাদেরকে সবাই নিতে পারে না।
যারা স্পেসিফিক কথা বলে, স্পষ্ট কথা বলে, তাদের শত্রু বেশি হয়। বৃশ্চিকের মধ্যেই স্পষ্টবাদিতা, সত্যবাদিতা এবং কিছু কিছু ক্ষেত্রে ঠোঁট কাটা স্বভাব, এটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। আমি বারবার বৃশ্চিককে বলি যে হ্যাঁ, অবশ্যই সত্য কথা বলুন, মিথ্যা কদাপি নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা বেটার। সত্য বললাম না, মিথ্যা বললাম না, চুপ থাকলাম, নিজেকে কন্ট্রোল করে নিলাম, এটা বৃশ্চিকের কিন্তু প্রয়োজন। হারানো কিছু খুঁজে পাওয়ার টেন্ডেন্সি থাকছে বৃশ্চিকের, চুরি হয়ে যাওয়া কিছু রিকভার হতে পারে, তবে নিজে যারা আইনি জটিলতায় জড়িয়েছেন তারা কিন্তু এই সময় একটু বিপদে পড়তে পারেন। আর যারা ওয়েট করেছিলেন যে না, সে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে, কোনো অসুবিধা হবে না, এ মাসে আইনি ক্ষেত্রে আপনাদের উন্নতি আছে। বৃশ্চিকের ক্ষেত্রে একটা বিষয় প্রযোজ্য যে রেকমেন্ডেশনে কোনো কাজ করবেন না। কেউ একজন বলে দিল এটা করো, করবেন না। নিজে যেটা ভালো মনে করবেন, নিজের শুভ বুদ্ধিতে যে বিষয়টা উদ্রেক হবে এই মাসে কিন্তু সেটাই করবেন, সেটাই আপনার জন্য সর্বোৎকৃষ্ট। যেটুকু পাবেন জানবেন আপনার ওটুকুই ছিল, ওটুকানি পেয়েছি। কর্মজীবনে আমি ডিটেলসে নক্ষত্রভিত্তিক আলোচনাটাই করব, তবে এটুকু বলি যারা বিদেশে আছেন তাদের সিচুয়েশন কিন্তু আপাতত মিডিওকর। অনেক রকমের প্রবলেমই ধীরে ধীরে আপনারা পাচ্ছেন, যেটা আগে ছিল না। আগে বেশ খুব স্মুথ চলছিল, যেগুলো চাইছিলেন পেয়ে যাচ্ছিলেন কি না, এখন কিন্তু সেটা একটু ডিটোরিয়েট করেছে, যে কারণে আপনি খুব চিন্তায়ও আছেন যে ডিটোরিয়েশন চলছে, সব কিছু পূরণ হচ্ছে না, সব আশাগুলো হচ্ছে না, পূরণ হচ্ছে না, আপনি কন্টিনিউ করতে পারছেন না। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন এই সমস্ত বিষয় থেকে কবে নাগাদ আপনি বেরোতে পারবেন, বা সমস্ত বিষয় থেকে কবে বেরোতে পারবেন, আমি মনে করি আরেকটু টাইম দিতে হবে। বেরোনোর জায়গা তো অবশ্যই আছে, আরেকটু টাইম দিতে হবে, বেরিয়ে আসবেন। বৃশ্চিকের ক্ষেত্রে আমরা নতুন বাইরে যাওয়া, ফরেন সেটেলমেন্ট, পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপের জন্য আবেদন করা, এই জায়গাগুলোর কিছুটা ইমপ্রুভমেন্ট দেখছি। যারা ইস্টের দিকে থাকেন, নট ওয়েস্ট, যারা জন্মস্থান থেকে ইস্টের দিকে থাকেন তাদের কিন্তু এই সময় কিছুটা পরিবর্তনশীলতা বা তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি জায়গা তৈরি হতে পারে। যারা যুক্ত হয়েছেন যে কোনো আইটি সেক্টরের সাথে প্রফেশনাল হিসেবে, এবং কর্পোরেট যে পলিটিক্সটা হয় সেটার আপনি হয়তো ভিকটিম, তাদের ক্ষেত্রে একটু পজিটিভিটি থাকছে মাসে। তবে এই সময় কিন্তু পরিবর্তন জায়গা আসবে না, এই সময় কিন্তু পূর্ণাঙ্গ পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি না, বা এই সময় কিন্তু পূর্ণাঙ্গ পরিবর্তন আপনাদের আসবে না। তাহলে পরিবর্তন কবে আসবে বলে আমি মনে করছি 2024 সেপ্টেম্বরের শেষের দিকে কিছুটা করা যেতে পারে। ওভারঅল এডুকেশনের ক্ষেত্রে পোস্টডক বা এই ধরনের কিছুতে যারা অ্যাপ্লাই করছেন ওয়েস্টের দিকে করুন, সাউথের দিকে ওয়েস্টের দিকে শুভ হবে, চাকরির জন্য ইস্ট শুভ হবে, বা মিডিল সাইড অফ আ কান্ট্রি সেটা শুভ হতে পারে। যারা নেভিতে আছেন, মেরিনে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। ওভারঅল আমরা বেশ পজিটিভিটি বৃশ্চিকে দেখতে পারবো, সেটি হলো যারা প্রপার্টি ডিলিং করেন, প্রপার্টি রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত আছেন, সেটা বেটার হবে। সিচুয়েশন ইমপ্রুভমেন্ট হবে, বেশ কিছু ক্ষেত্রেই বৃশ্চিকের ধনাত্মকতা কিন্তু বাড়তে চলেছে বা বাড়বে, তবে সময় লাগবে। কিছু কিছু ক্ষেত্রে মনকে স্ট্রং রাখা প্রয়োজন, ডেলি বেসিসে মেডিটেশন করা, এটা কিন্তু খুব ভালো একটা উপায় আমাদের মনকে নিয়ন্ত্রণ করার। মেডিটেশন করা, মন্ত্র জপ করা, হ্যাঁ, নির্দিষ্ট কোনো ইষ্টের স্মরণে থাকা বা আশ্রয়ে থাকা, এটা কিন্তু আমাদেরকে অনেক বেশি হেল্প করে গ্রো করার জন্য। সো আমি সবাইকেই পরামর্শ দিই দীক্ষা নিতে বা অন্তত পক্ষে মন্ত্র জপ করতে। বৃশ্চিক তো খুব চুজি, আপনারা জানেন আরও বেটার, সিলেক্টিভ, যে কাউকে তো এরা গুরু বানাবে না, বা যে কোনো মতবাদকে এরা সহজে নেবে না, কিন্তু যখন নেবে খুব স্ট্রংলি নেবে। এরপরে চলুন আমরা নক্ষত্রভিত্তিক আলোচনাটা কন্টিনিউ করি, সেটা ভালো হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বিশাখা এবং রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো আপাতত যে সিচুয়েশন চলছে সেখানে আপনার প্রাথমিক একটা প্রবলেম হচ্ছে ফ্যামিলি লাইফ রিলেটেড। আপনি বারংবারই দেখছেন আপনার পরিবার কেন্দ্রিক বিভিন্ন রকম জটিলতা আসছে, এবং সেক্ষেত্রে হয়তো আপনি দোষ করছেন বা করছেন না, তারপরেও আপনার উপর একটা দোষ আসা বা কোথাও যেন গিয়ে
আপনার উপরে সমস্ত ব্লেমিংটা চলে আসছে, এরকমভাবে একটা নেগেটিভ ভাইবস কিন্তু কন্টিনিউ হচ্ছে বর্তমানে বিশাখার। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে বিশাখার এই প্রবলেমটা কতটা সমাধান হতে পারে, দেখুন এই মাসেও কিন্তু ফ্যামিলি লাইফ রিলেটেড কিছুটা মুক্তি আপনারা পাবেন। তবে আপনি যদি আমায় বলেন পূর্ণাঙ্গ মুক্তি পাবেন কি না, না, এটা কিন্তু পূর্ণাঙ্গ মুক্তিকে রিপ্রেজেন্ট করে না, বাট কারেন্ট সিচুয়েশান থেকে ডেফিনেটলি একটা ইমপ্রুভিং জায়গাকে রিপ্রেজেন্ট করছে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের। সেকেন্ডলি আমরা দেখতে পারবো বিশাখার এডুকেশনের প্রবলেমটা কিছুটা এই সময় কিন্তু হাল হবে, বা যাদের এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড কোনো প্রবলেম, আই মিন টু সে কোনো এডুকেশনাল প্রবলেম, কোনো আইনি জটিলতার জায়গা এগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু একটু পজিটিভ দিকে আসতে পারে। সিমিলারলি আমরা দেখতে পারবো যে সমস্ত বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা তারা বর্তমানে পোস্ট ডক করছেন বা পিএইচডি করছেন বা সমগোত্রীয় কোনো ডিগ্রি অ্যাচিভ করার চেষ্টা করছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রেও যথেষ্ট গ্রোথ বা প্রসপ্যারিটি যাই বলি না কেন সেটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশ বা সম্ভাবনা উভয়ই কিন্তু আছে। মোরাললেস বিশাখার সিচুয়েশন আমরা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও একটু পজিটিভ দেখব, ব্যবসায়ীদের বেশ পজিটিভ দেখব। ইলেকট্রনিক্সের ব্যবসা, ইলেকট্রিক্যালের ব্যবসা, খাদ্যদ্রব্যাদির ব্যবসার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। যারা কাগজপত্র, স্টেশনারি বিভিন্ন দ্রব্যাদির ব্যবসা করছেন, ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে। যারা যুক্ত রয়েছেন ইনস্টিটিউট হিসেবে যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে, যে কোনো ধরনের টেক্সটাইল রিলেটেড ম্যাটারের সাথে, তাদের পজিটিভিটি বাড়বে। বেশ অ্যাচিভমেন্ট বৃদ্ধির সম্ভাবনা থাকবে যে বা যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ইনফরমেশন টেকনোলজি ম্যাটারে কিংবা অ্যাকাউন্টসের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি। তবে সিএ রিলেটেড যে কোনো এক্সামিনেশন অর যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে এই মাসটি কিন্তু মিডিওকর। প্রিপারেশনের ক্ষেত্রে অন্ততপক্ষে আমরা দেখতে পারবো যে এনার্জিটা একটু কমে যেতে পারে। সো যে কারণে আমাদের এনার্জিটাকে ধরে রাখতে হবে, মোটিভেশনটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করতে হবে। এবং আপনার যে বন্ধু যার সাথে আপনি সব শেয়ার করছেন কারেন্টলি এডুকেশনাল রিলেটেড ম্যাটারে, সে কিন্তু আপনাকে একটু হলেও সমস্যায় ফেলছে বা আগামীতে আরও ফেলতে পারে, এটাকে বুঝে নেবেন যত তাড়াতাড়ি। আমি মনে করি তত তাড়াতাড়ি বেটার একটা রেজাল্ট আমরা পাবো। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দিক থেকে দেখুন বিশাখার অ্যাজ ইউজুয়াল যেমন চলছে তেমনই চলবে, খুব চেঞ্জের জায়গা কিন্তু অন্তত রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধা, দেবগণের নক্ষত্র, শনির নক্ষত্র, শনির কিন্তু দুটো নক্ষত্রের জাতক জাতিকাদের গণই দেবগণ, অনুরাধা এবং ওদিকে হচ্ছে পুষ্যা। অনুরাধার ক্ষেত্রেও না, মানে এদের লাইফটা কেমন হয় আমি আপনাদের একটু শেয়ার করি। রাধা, অনুরাধা প্রয়োজনে লাগে, বিভিন্ন রকম ক্ষেত্রে প্রয়োজনে লাগে, আপনারা অপরের উপকারে আসেন, কিন্তু ওই পর্যন্তই। বহুবার আমি দেখেছি রিলেশনশিপে ইউজড হতে, বহুবার রিলেশনশিপে ইউজড হতে। একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ভোলার জন্য হয়তো আপনাকে সে পাথেয় করলো। সো এটা অনুরাধাকে বুঝতে হবে এবং অনুরাধাকে এটা কিন্তু মেনটেন করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও সেই সিমিলার ঘটনা, কাজ করছি, সমস্ত কিছু করে দিচ্ছি, বাট প্রমোশন পাওয়ার বেলায় অন্য কেউ। সো এটা কিন্তু একটা ফ্যাক্ট অনুরাধার ক্ষেত্রে। কারেন্ট সিচুয়েশনে প্রফেশনাল প্রবলেমটা বেশ হ্যাবক, এবং যাদের বিশেষ করে কেতুর দশা, শনির দশা, শনি কেতুর অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে প্রফেশনাল প্রবলেমটা হ্যাবক। এবং এটা যদি আপনি বলেন সেপ্টেম্বরে, হ্যাঁ সেপ্টেম্বরে কিন্তু এটা আমি আশা রাখছি পজিটিভ দিকে যাবে, এবং কিছু পেন্ডিং এডুকেশনাল প্রবলেম শর্ট আউট হবে এই সময় অনুরাধার। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু পেন্ডিং ক্রিয়াকর্ম শর্ট আউট হতে পারে, কিছু অর্থনৈতিক এনহান্সমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। এমনিতে অনুরাধা কিন্তু এনহান্স করছেন, আপনাদের এডুকেশনাল এনহান্সমেন্ট দেখতে পাচ্ছি, যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছি আপনাদের অগ্রগতির জায়গা বিদ্যাক্ষেত্রে হবে। সো এটা নিয়ে কোনো ডাউট কিন্তু নেই বা ডাউট রাখার অবকাশ নেই বিদ্যাক্ষেত্রে এনহান্সমেন্ট নিয়ে। এবং অনুরাধার কিন্তু আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং, যারা বস্ত্রদ্রব্যাদির ব্যবসা করেন, মাঝে প্রায় বলা যেতে পারে বসে গিয়েছিলেন বা প্রায় নেগেটিভিটির দিকেই চলে গিয়েছিলেন। ভগবান না করুক নেগেটিভিটি পারুক, বাট হ্যাঁ এটা তো বাস্তব, অনেকটা নেগেটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল সময়ের পরিস্থিতিতে বা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন কতটা, মানে আগামীতে কতটা রেকটিফাই করা যাবে, কতটা রিকভার করা যায়,
এটুকু বলি 60% আপ টু রিকভার করতে পারবে। তবে অনুরাধা নতুন বিয়ের ক্ষেত্রে একটু ওয়েট করুন, এতটা তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু প্রবলেম হয়ে যাবে। মানে তাড়াহুড়ো করতে হবে প্রত্যেকটা ঘটনায় আমাদের, হ্যাঁ তাড়াহুড়ো করা উচিত, কিন্তু সত্যি বলতে কি বলুন তো, এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনারা, অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু জটিলতা আসতে পারে। তাই আমি আপনাদের একটাই সাজেশন দেব, একটা কথাই বারংবার বলার চেষ্টা করব, তাড়াহুড়ো করুন কিন্তু চট জলদি নয়, বুঝে শুনে মেপে মেপে তারপরে বিবাহিত জীবনে এগোন। আর যাদের এমনিতে কেস চলছে বিবাহিত জীবন নিয়ে, এখন কিন্তু সমাধান হবে না, এখন ডিভোর্সও হবে না। আর অনেকে চানও না অনুরাধার যে ডিভোর্সটা হোক, হ্যাঁ হবে না এখন ডিভোর্স। আর রিলেশনশিপ যেটা বললাম সেই ফরমেশনটাই বজায় থাকে। জ্যেষ্ঠার নিয়ে অনেক কথা বলার আছে। জ্যেষ্ঠার আইটি সেক্টরে যারা আছেন, সন্তান নিয়ে যারা প্রবলেম ফিল করছেন, সন্তান নিয়ে জ্যেষ্ঠার অনেকেই প্রবলেম ফিল করছেন, সময় লাগবে সন্তানের জায়গাটা ঠিক করার জন্য। তবে ইউজুয়ালি জ্যেষ্ঠ নক্ষত্রের সিচুয়েশন কিন্তু ইমপ্রুভিং হতে দেখব আমরা, এবং জ্যেষ্ঠার সন্তানের জায়গাটা একটু টাইম লাগবে। যারা আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের কথা ভাবছেন, এবার আপনি তো বোঝেন যে সমস্ত কিছুর জন্য একটা সময়ের দরকার, একটা প্রপার টাইমিংয়ের দরকার। আমি বিশ্বাস করি, আমি মনে করি জ্যেষ্ঠার সেই প্রপার যে সেগমেন্টের টাইমিংটা, প্রপার যে সময়কালটা, সেটা কিন্তু এখনও আসেনি। হ্যাঁ এখন যে সিচুয়েশান আছে এটার থেকে বেটার হচ্ছে, মাঝে তো আরও বেশি ডিস্টার্বিং ফেজ ছিল সন্তানের দিক থেকে, সেটা একটু ভালো হচ্ছে, বাট আরও টাইম লাগবে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আরেকটা বিষয় খুব স্পষ্টভাবে বলা যায়, হ্যাঁ সেটা সন্তান রিলেটেড বিষয়ে, যে জ্যেষ্ঠার কিন্তু প্রবলেম মাঝে একটা নষ্ট হওয়ার মতো বিষয় আসলো, একটু সময় দিন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আইটি সেক্টরে যারা আছেন ডেভেলপড হবে এ মাসে, এবার হঠাৎ করে কিন্তু চেঞ্জ হতে পারে। ব্যবসায়ী যারা আছেন ব্যবসায়ী জীবনটা ভালো, তবে সেলফ প্রফেশন মিডিওকর থাকছে। সেলফ প্রফেশন মিডিওকর বলতে মাল্টিপল বিষয়ের তো পরিকল্পনা করছেন, এটা একটু ডিস্টার্ব। পরিকল্পনা করুন, পরিকল্পনা কেন করবেন না, আমাদের এগোতে হবে, আমরা এগিয়ে যাব, তবে পরিকল্পনাগুলো যেন খুব সুস্থির হয়। আর জ্যেষ্ঠার ক্ষেত্রে যারা অলরেডি সাবমিশন করেছেন রিজিগনেশন অ্যান্ড জাস্ট ওয়েট করছেন নোটিশ পিরিয়ডটা যাওয়ার, আপনি নতুন জয়েন করবেন, ঠিক আছে, অসুবিধা হবে না। সেপ্টেম্বরে নতুন কর্মপ্রাপ্তির জায়গাও জ্যেষ্ঠার থাকবে, অন্তত কিছু নতুন সুযোগ আসবে। বেকার যারা আছেন বা ইভেন যারা চেঞ্জ করতে চাইছেন, একটা ভালো অপরচুনিটিস আসতে পারে। সম্পর্ক মিডিওকর থাকবে, পারিবারিক সম্পর্ক জ্যেষ্ঠার ভালো থাকবে না, ভুল বোঝাবুঝির মাত্রা একদম অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, যেমন আছে তেমনই থাকবে। রঙের দোকানদার যারা রং নিয়ে কারবার করছেন, যারা যুক্ত রয়েছেন লিকার শপে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফার্টিলাইজার রিলেটেড ম্যাটার, গভর্নমেন্ট প্রজেক্টে আছেন যারা, কনস্ট্রাকশনে আছেন যারা, ভালো যাবে। নিঃসন্দেহে অ্যাথলেটিক্সদের ভালো যাবে, নিঃসন্দেহে মেডিকেল সেক্টরে পজিটিভিটি বাড়বে। খাদ্যদ্রব্যাদি মিডিওকর থাকবে, পশু খাদ্যদ্রব্যাদি আবার এনহান্স করবে। তবে যারা কাঁচামালের ব্যবসা করেন, লাইভ ক্যারেজ করেন, একটু সাবধানে থাকবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো লস হতে পারে, যদি না হয়ে গিয়ে থাকে একটু সচেতন থাকবেন। আর রোড কনস্ট্রাকশনের কাজ যারা করেন একটু বেটার হবে। আর কখনোই যেটা করবেন না জ্যেষ্ঠা, অপরকে যেতে দিলাম না, মানে আপনার জায়গা দিয়ে হয়তো কেউ যায়, বা আপনার কোনো একটা প্রপার্টি আছে সেখানে কোনো একজন ফ্যামিলি তার পিছনে বা তার আশেপাশে থাকে, আপনার প্রপার্টির কোনো একটি ছোটো অংশকে তারা রাস্তা হিসেবে ব্যবহার করে, আটকাবেন না। যদি এরকম সিচুয়েশান থেকে থাকে অলরেডি, একটু ভাবুন, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করাটা বেটার। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, অনেক বেশি ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।